আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো আমলে নয় রহমতে জান্নাত মিলে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। এই পাহাড়ের চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া করল, হে আমার আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। এই ব্যক্তি বলবে না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর এই ব্যক্তি আজর করবে যে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করা। নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু তাআলা নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচে প্রশ্নগুলো করা হবে আর সে বলবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আপনি। এই কাজটা করার তোমার আমল না হওয়ার রহমতে বরকত হয়েছে আপনার রহমতে। তোমার 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপরে থেকে তোমাকে কে পৌঁছেছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছকে সৃষ্টি কে করেছে? তোমার দরখাস্ত মুতবেক সেজদার মাঝে কে রূহ কবজ করার ব্যবস্থা করেছে? হে পরম অধিকার, আপনি। তখন হিরোসাদ হবে, এইসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করেছি। তথাসূত্র রিয়াসুল সালেহিন 2:53-58। সুবহানাল্লাহ।